বাবা এই যে হাতটা দাও, আমার একমাত্র মাইয়া, আমি তোমারে বুঝাই দিলাম, পরে একটু যত্ন করে রেখো, একটু আদর দিয়ে রেখো। তোমার এত টাকা পয়সা ধন দৌলত থাকতেও তুমি আমার বাড়িতে ঘর জামাই হিসাবে সম্মতি যাপন করেছ, আমি খুব খুশি হয়েছি। আব্বা, এই যে আপনার মেয়ের হাতটা আমার হাতের উপরে তুলে দিলেন, আমাকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, আমি আপনার কথা দিচ্ছি, আমি আপনার মেয়ের পাশে সারা জীবন সুখে দুঃখে থাকবো, কোনোদিন ছাড়িয়ে যাব না। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনলে আমি খুব খুশি হয়েছি। আব্বা, আপনার তো এখন একটু সালাম করা দরকার, কিন্তু আমি তো যে নিচু হইতে পারি না, আমার একটু সমস্যা। যদি আপনি একটা চেয়ার নিয়ে আসতেন। ও চেয়ার, ঠিক আছে আনতেছি। এই একটা চেয়ার দিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, না বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখ সালাম করলা মারে, একটা সুদর্শন ছেলে তোর পাশে দাঁড়ায় আছে, তোর জামাই, একটু দেখবি না? গোপটাটা খুললে একটু দেখ। হয় আব্বা কয়েছে, তুমি একটু দেখো আমারে, আমি বেশ সুদর্শন। চলেন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলেন, আমার মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে গা, তাড়াতাড়ি চলেন। আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি দেখতেছি। আপনার চিন্তার কোনো কারণ নাই, চলেন বাইরে গিয়ে কথা বলি। ঠিক আছে চলেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। থামবা তুমি। কি হয়েছে, তুমি দাঁড়ায় বললে কি কামে? হাঁটো। দাঁড়াবো না কি করব? তোমারে বিয়ে করে তো আমার জীবনটাই শেষ হয়ে গেছে, এখন তো মান সম্মান যাইতে বসছে। দেখছো লোকজন কেমনে তোমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চিড়িয়াখানার জীবজন্তু দেখতেছে। কথা সাবধানে বলো কিন্তু, আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়েছে মানে কি? তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে সারা বিশ্বের মধ্যে আমি একাই মোটা। এই তোমার একবারও চিন্তা আসে নাই যারা টাকা পয়সা বেশি থাকে তারা একটু ভালো মন্দ খায়, ভালো স্বাস্থ্যের অধিকারী হয়, বুঝছো? এত কথা না বলি হাঁটো আমার সাথে, চলো। এই পথ যদি না শেষ হয়। ওরে আল্লাহ রে, আবার মাজা গেল রে, ওরে আল্লাহ রে, ওরে। তুমি কেমনে বললা? আর কয় না, কোন হারামির বাচ্চা যেন কলা খায় শুকলা রাস্তায় ফেলছে, আমারে ধরো, তোলো তোলো। আরে খাওনি নাকি সারাদিন? জোরে তোলো, ওরে, আরে আরে জোরে দাঁড়াও দেখি। তোলো। ও বাবা গেল, আরে শক্ত করে তোলো, আরে চলে, আরে 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 তোলো। ইরে আল্লাহ রে, আশেপাশে লোক দেখতে পাই কিনা? ও বারে, এই লোকজন ডেকে নিয়ে আসি। ও বারে, একটু থাকো। ও মা, ও মা, ও মা, কই গেল রে? ওরে আল্লাহ রে, শালা কিনারে কলার সুতা ফেলাইছে রে। তোরা যদি আমি পাইতাম তোরে কলা আমি খাওয়াইতাম। ওরে আল্লাহ, ও মা, এ বউ, বউ আর পারতেছি না। ওরে 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 ওরে, তোলা তোলা, ওরে বাবা, মাথা গেল রে, মাথা গেল, ও বউ মাথা ধরো, মাথা ধরো, ও বউ রে, দেখছো, এই জন্যই কইছিলাম এত খাইও না। দেখলো তো বেশি খাওয়ার ফল কি হয়। আজে বাজে কথা বলার জায়গা পাও না না? আল্লাহ আমার টাকা পয়সা মেলা কিছু দিছে, আমি একটু ভালো মন্দ খাই, তুমি আমার দোষ দিতেছো। আরে একটা শয়তান বেটা কলা খায় রাস্তার উপরে, ওই সুসাটা ফেলেছে, ওই জন্য দিতে পারবি? ও মা রে, মাথাটা মনে হয় গেল শোনা রে। আর তুমি আমার ও শোনা বউ,
এটা কি? ওইটা তো ওই যে পোলাপানের খেলনা, একজনে বসে আর একজনে দড়ি ধরে টানে। তাহলে তো খুব ভালো হইলো শোনা। মানে মানে আমি এদের পর বসবো, তুমি একটু টানি নিয়ে আমাকে বাড়িতে। কি কও তুমি? তোমার এই হাতির শরীর আমি এটার মধ্যে টাইনে নিয়ে যেতে পারবো? আজে বাজে কথা কও না, আমি পরে যাই, আমার খিদে লেগে গেছে। এদের পরে একটু টানি নিয়ে আমাকে নিয়ে চলো, খাওয়া দাওয়ার পরে আমাকে একটু ডাক্তার মাক্তার দেখালেই হবে নি। তুমি পাগল? তোমার এই হাতির শরীর এটার মধ্যে দিয়া যদি আমি টানি আমার কোমর থাকবো? নিজের কোমরটা খাইছো, এখন আমার কোমর খাবা? একবারও চিন্তা করলে না, আমি যদি মরে যাই তাহলে তুমি বিধবা হয়ে যাবে, সাদা শাড়ি পরবে, এইসব রঙিন শাড়ি আর পরতে পারবে না। ও মা, ও মা, ও মা, ও মা, গেল গেল গেল, মাথা গেল, মাথা গেল, কিন্তু আমার গেল। এটা ধরো ধরো ধরো, এটা বচাও বচাও। দাঁড়াও, আর মরে গেল, মরে গেল, মরে গেল। তোলো তোলো তোলো, ধরো এটা একটু, ধরো এটা, চশমা ধরো, চশমা ধরো। আস্তে। ধরো, ইরি আল্লাহ, মাথা গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা রে, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও দাঁড়াও দাঁড়াও, মাথা একটু ঠিক মতো তুলি নি, ও চলো, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনা, ও দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ টানো, হ্যাঁ টানো টানো, হ্যাঁ টানো টানো, ও টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরাম লাগে। আজকে বাড়িতে যাই নেই, বাপের একদিন কি আমার একদিন। দেখছো লোকজন কেমনে দেখতেছে? আরাম লাগে, আরাম লাগে, আরাম লাগে, আরাম লাগে। সবাই দেখতেছে, মান সম্মান আজকে সব শেষ। হাই হাই ও, হাই ও, ও মা, হাই ও, হাই ও, হাই ও, আরাম লাগে বউ, হাই ও, টানো, আরাম আরাম আরাম, ও আস্তে 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 আস্তে, ও আরাম লাগে, আরাম লাগে। যাও 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 বউ। আব্বা, আব্বা কই গেলা? কি রে মা, কি হয়েছে? কি হইছে? তুমি যদি আজকে আমার আব্বা না হইতা, তোমার আমি গলা টিপে মেরে ফেলাইতাম। এই তুই আমার গলা টিপে মারবি কেন? কি হয়েছে? ঘটনাটা খুইলা কও। কি খুইলা কমু? তুমি আমার হাতি মার্কা একটা জামাইয়ের লগে বিয়া দিছো। আজকে কি হয়েছে রাস্তার মধ্যে জানো? কি হয়েছে? কি হয় নাই সেইটা কও। আইতেছিলাম তোমার জামাই আর আমি রাস্তা দিয়া হাইটা, হঠাৎ করে কলার ছোকলার সাথে পা পিছলে পড়ে গেছে। পয়রা যায় তো কবরে ব্যথা পাইছে। আমি একা উঠাইতে পারি না, লোকজন ডাইকায় না উঠাইছি। চারিদিকে লোকজনে এটা দেখতেছিল, মনে হইতেছিল আমার কাছে চিড়িয়াখানার জীবজন্তু দেখতেছিল। উঠাইছি তো ভালো কথা, তারপরে তো হাইটে আইতেছি, সামনে আইসাই দেখে বাচ্চাদের ওই যে বিয়ারিংয়ের গাড়িগুলো আছে না, দড়ি ধরে টানে ওইগুলা। তোমার জামাই ওইটার মধ্যে উঠবো আর আমারে কয় টানতে। শেষ পর্যন্ত উঠছে, আমি ধইরা টানছি। আমার হাতটা দেখো আব্বা, কি অবস্থা আমার হাত দুইটা, আমার কোমরটাও ব্যথা হয়ে গেছে। আর চারদিকে মানুষ এগুলো দেখতেছিল, হাসাহাসি করতেছিল, মান সম্মান সব শেষ। এটা তুমি কার লগে বিয়া দিছো আমারে আব্বা? হায় হায় রে মা, তুই এত কষ্ট করে আইছস। মারে রিক্সা টিক্সা পাস নাই? আব্বা তুমি জানো না তোমার জামাই একটা হাতি? এটারে কোনো রিক্সার মধ্যে উঠাইলে রিক্সার চাকা পাঞ্চার হয়ে যায়, সিএনজির মধ্যে ঢুকে না। কেমনে নিবে এই বেটারা, আর আমি কেমনে আনবো এরে? মারে এই ব্যাপারটা না আগে আমি বাইপা দেখি নাই। ভাববা কি? তুমি তো ভাবার আগেই আমার কাণ্ডে উঠাইয়া দিছো। আব্বা আমি কি ক্ষতি করছিলাম তোমার? আমি দেখতে শুনতে খারাপ ছিলাম? কিসের জন্য তুমি একটা হাতি মার্কা জামাইয়ের সাথে আমারে বিয়া দিছো? আমি এলাকায় মুখ দেখাইতে পারি না, নিয়ে যাইতে পারি না কোনো জায়গায়। শোন মা, জামাইটা একটু মোটা, কিন্তু টাকা পয়সা আছে। টাকা পয়সা ধুয়ে গিয়ে আমি পানি খাবো? আব্বা টাকা পয়সা থাকে পকেটে আর জামাই থাকে সামনে। বাইরে বের হইলে মানুষ টাকা পয়সা দেখে না, জামাই দেখে। আমগো কি কম আছে আব্বা? তোমার টাকা পয়সা কম আছে? তুমি টাকার লোভে একটা ধামড়া বেটার লোকে আমার বিয়া দিছো। মারে তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হইব না আব্বা। এডারে টানতে টানতে যেদিন আমি মইরা যাবো সেই দিন সব ঠিক হইব। আব্বা আমি তোমার কাছে বোঝা হয়ে গেছিলাম না, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। ফারজানা, ফারজানা, হ্যাঁ এদিকে আসো। কি হয়েছে, ডাকতেছো কেন? ডাকতেছি কিসের জন্য সেটা তুমি বুঝতে চাও না? আমাকে এইটুকু ভাত দিছো কে? আমার তো এই পুরোটা ভরা লাগবে, আমার খাওয়ার পরও তো আর একটু লাগে। তো এইটুকু ভাত দিছো, এইটুকু ভাতে কি আমার পেট ভরে নাকি?
আব্বা সেদিন 100 কেজি চাউল আনছে। এইভাবে খাইলে 100 কেজি চাউল কয়দিন যায়? খাইতে খাইতে তো দিছো শেষ করে। যেটুকু ছিল ওইটুকু রান্না করে দিছি। না মানে চাল ফুরিয়ে গেছে সেই কথাটা তো তুমি আমাকে বলতে পারতা। আমি একটা ফোন করে দিতাম, চালের ট্রাক তোমার বাড়িতে এসে হাজির হয়ে যেত। তোমারে বলা লাগবে কেন? তুমি বাসার মধ্যে থাকো, দেখো না সারাক্ষণ যে খাও, এত তো খাও, কই থেকে আসে? একাই তো খাও, কখনো তো জিজ্ঞেসও করো না আমরা খাইছি কিনা। খাওয়ালে এমনভাবে কথা করছো মনে হচ্ছে পৃথিবীর যত খাবার আছে সব খাবার আমি একাই খাই ফেলা দিই। এইটুক ভাত দিছো, এইটুক ভাত দিয়ে এত কথা। আমি তো একটু খাই, একটু আমার মুখে রুচি আছে সেই জন্য আমি খাই। খাবারের খোটা দাও। তুমি জানো আমি কোন বংশের ছেলে, কোন ফ্যামিলির ছেলে। শোনো, যদি রাত্রিবেলা খিদে লেগে আমার ঘুম ভেঙে যায় তখন কি হবে না একবার টের পাইছো? এখনকার খাও, আগে খাও, রাইতের চিন্তা রাইতে করবো না। শোনো, আমরা হচ্ছে খানালা বংশের সালপল, খাইলে পরে কোনোদিন কমে না। আমার বাপ মার দেহ নাই, আমার দেহ নাই, আমরা যেটা খাই কোনোদিনও কমে না, বুঝছো? খাওয়ার সময় কোনো কথাবার্তা বলো না। একটু কাঁচামরিচ দেওয়া যায় না? দিচ্ছি। এই নাও। ও, তোমাকে একটু খাওয়া দিই। লাগবে না, আপনি একাই খান, তোমারই তো ভরে না। মনে হচ্ছে যে কোনো বেলায় খাও না তুমি, ওই জন্যই তো তোমাকে আমি আদর করে একবার খাওয়া দিবে ছিলাম। আসো তুমি খাও, আমার রান্নাঘরে কাজ আছে, আমি কাজ করব। কই যাও? কই যাই বুঝো না? তোমার আবার রাত্রে গেলার জন্য ব্যবস্থা করতে হবে না? যাও, ভালো কিছু রাখো। হ্যাঁ, মজা। মজা। এই দাঁড়াও তো, কি তোমাকে তো নতুন দেখতেছি। এইরকম লোক তো আমি আর আমাদের মহল্লায় দেখি না। কিরকম লোক দেখেন নাই? না তা বলছি না, এবার তোমার মতো এরকম একটা জবরদস্ত নাই, এই জন্য জিজ্ঞেস করছি। বুঝলাম না আপনার কথা। আপনাদের এলাকায় কি সবাই চিকন দড়ি দড়ি লোকজন বসবাস করে নাকি? কেউ সুদর্শন সুন্দর মানুষ নাই? আচ্ছা তুমি যাবা কই? আমি ওই যে রহমান ভাইয়ের বাড়িতে, মানে ওই যে রহমান সাহেব আছে না, হ্যাঁ হ্যাঁ, তার মেয়েরে আমি বিয়ে করছি, তার জামাই লাগিয়ে আমি। রহমান ভাইয়ের মেয়ের জামাই? রহমান ভাই তার মেয়ে ফারজানারে এই একটা কালো একটা হাতির সাথে বিয়ে দিল। এই এই বীর বীর করে ওদিক টাকা কি বলেন? পারলে আমার সামনে দাঁড়ায় কথা বলেন। কি? ও বুঝতে পারছি, রহমান ভাইয়ের মেয়ের জামাই না? ঠিক আছে, নতুন দেখলাম তো এই জন্য জিজ্ঞেস করলাম। শোনেন মুরব্বী, দুনিয়াতে হচ্ছে টাকা পয়সাই হচ্ছে সবকিছু। আমার বাপের বহুত টাকা পয়সা সব আমাকে দিয়ে দিছে, আর আপনার এই রহমান সাহেব বুঝে শুনেই তার মেয়ের সাথে আমার বিয়ে দিছে। এবার বুঝতে পারছেন আপনি? শোনেন আপনি, আরে রহমান ভাইয়ের এত টাকা পয়সা, আর এরকম একটা সুন্দর মেয়ে রে কালো একটা হাতির সাথে বিয়ে দিল। ঠিক আছে, রহমান ভাইয়েরই আমি কথা জিজ্ঞেস করবো না। ঠিক আছে। আব্বা আমি আগে বাথরুমে যাবো। আব্বা আমার অবস্থা খুব খারাপ। আব্বা আমি আগে আমার বাথরুমে যাইতে হবে। না আব্বা, আমার একটু খাওয়া বেশি হয়ে গেছে, আমার চাওয়াটা খুব জরুরি। আব্বা আমি তোমার বাথরুম সেইটা না, তোমার বাথরুম ওইটা। ওই বাথরুমে আপনার মেয়ে গোসল করতেছে। আব্বা আমাকে তো কত বলেন না, আমার খুব জরুরি। আমাকে তোমার এত বড় দেহ হলে বাথরুমে ঢুকবো না। আব্বা আপনার তো বয়স হয়েছে, আপনি চুপ করেন তো। আমাকে একটু ধাক্কা দিলে ভিতরে ঢুকাই দেন। আব্বা শোন 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 শোন। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে যাও। আব্বা, আব্বা ঢুকতে পারতেছি না তো আব্বা আমি। আব্বা আপনার মনে হয় একটু ধাক্কা দেওয়া লাগবে। আব্বা আর একটু জোরে। আব্বা আব্বা আরেকটু আরেকটু দেন, দেন। ও
আচ্ছা আব্বা আপনি কি ভাত খান না নাকি? আব্বা অবস্থা খুব খারাপ। কবে করবে গরিব একটা দেন। আব্বা আব্বা আমি বুঝতে পারছি আব্বা এরকম করে হবি না নে। একটা কাজ করেন, আপনি ভিতরে যান, যাই আমার হাত ধরে এরকম করে টানি ভিতরে আর ব্যবস্থা করেন আব্বা। যান আপনি যান, অবস্থা খুব খারাপ আব্বা। যান 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 যান, হ্যাঁ যান আব্বা যান যান যান, হ্যাঁ যান। এবার এবার টানেন আব্বা আমাকে। আব্বা টান দেন টান দেন। আসতে ধরে আসতে ধরে। জামাই তুমি এত মোটাই হইছ খাইতে খাইতে এখন বাথরুমেই ঢুকতে পারো না। আব্বা এত কথা কই না আমারে, আমাকে ভিতরে টানি নিয়ে যান না আমার কাছে। কি হয়েছে জামাই? আব্বা ভিতরে তো নিতে পারলেন না, আমার হেনেই কামটা হয়ে গেল আব্বা। কাম সারছে। শান্তি, কি আরাম। আব্বা আপনি কাজ সারেন। সালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা কেমন আছেন? ভালো আছেন তো? আছি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা কি মনে করে আমার বাসায়? ভাইজান কাজটা কি ঠিক করলেন? কোন কাজের কথা কইতেছেন? কোন কাজটা ঠিক করি নেই? আপনার এত সুন্দর একটা মাইয়া, আপনি ইচ্ছা করলে কিন্তু মহল্লার মধ্যে সুন্দর একটা পরিবারের সাথে বিয়ে দিতে পারতেন, কিন্তু তা না কইরা করলেন কি, কালা একটা হাতির মতন পোলার লগে বিয়াটা দিলেন। দেন ভাই সাহেব, কথাটা আপনারা ঠিক বললেন না। আমার মায়ার জামাইটা একটু দেখতে হতো একটু মোটা, একটু কালা, কিন্তু অনেক টাকা পয়সা আছে। এই যুগে টাকা ছাড়া কোনো দাম নাই। আর আমার মায়েরা শেয়াল হয়েছে, তো বিয়ে শাদি দিতেই, তাই না? এই জন্য ওই পোলার লোক আমার মেয়ের বিয়ে দিছি। খারাপ কি হয়েছে? আপনি কথা দিতে পারিনি, বুঝেনি তো। পোলাটা বড় গড়ের, ডাক ডুল বাজাইয়া বিয়া দিই নেই। যদি ডাক ডুল বাজাই বিয়া দেই, ওই বিয়াটা যদি কেউ ভাঙা দেয়, এই লেগে চুপচাপ বিয়া দিয়ে দিছি। খারাপ হয় না, মাশাআল্লাহ অনেক ভালো। বুঝলাম আপনার কথা, আপনার তো সম্পদ কম না, আপনার আর সম্পদের দরকার কি? এই মেয়ে, আপনি আমার জ্ঞান দিয়েন না। এই দুনিয়াতে যার যত টাকা আছে তার তত দরকার। আপনি কি চান আমার মেয়েদের একটা রিক্সাওয়ালা মুসের কাছে বিয়ে দেই? ভালো ভোলা বেশি দিয়ে দিছি, টাকা আলা আছে, অসুবিধা কি? শোনেন ভাই সাহেব, কোনো বাবাই চায় না তার মেয়েকে পানির জলে ফালাই দিতে। আমার মেয়েরে ভালো চাইছি, আমি ওখানে বিয়ে দিচ্ছি। কেন, পোলা কি খারাপ নাকি? পোলা তো অনেক টাকা পয়সা আছে। ঠিক আছে, তাহলে ভালোই করছেন। বসেন বসেন। এই করে, এই ভাইজান আইছে, মিষ্টি খাওয়া। না ভাই, মিষ্টি খাওয়া লাগবে না ভাই, এমনি খুশি আছে। ঠিক আছে, হ্যাঁ। যাই। এলাকার লোকজনের কোনো খাইলে কাম নাই। কালমাইয়া কোথায় বিয়া দিল, কে কি করলো, কি কি খাইলো, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আরে বাবা, আমার মাইয়ার জামাইটা দেখতে নাহলে একটু মোটা, কিন্তু ওর তো পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, অনেক বড় লোকের পোলা। আমার মাইয়া তো সুখেই থাকবো, কারণ সুখ সহ্য হয় না, খালি সমালোচনা। তোমার এই এলাকা খুব সুন্দর, মানে দুই পাশে বাড়ি, ফুলের বাগান, ওই দেখো ছাদের পর কি সুন্দর বাগান করেছে। আচ্ছা ওখানে কি আম গাছ জাম গাছও লাগায়নি? যা হ্যাঁ, আম গাছ জাম গাছ হয় ছাদের পর তো লাগায়, আমার বাড়িতে আছে। হ্যাঁ অনেকে লাগায়। আমি সুন্দর না, আমার গ্রাম তো সুন্দর হবে, আমার এলাকা তো সুন্দর হবে। তাই নাকি? আমিও সুন্দর। কি হলো? কি হলো? হ্যাঁ কি হলো? কি হলো? হাই হাই, আমি আগেই কইছিলাম আপনার উড়িয়ে যাইতে পারবো না আমি। এখন আমার কি হইলো? আমার রিক্সার চাক্কা তো পাঞ্চার হয়ে গেছে, এখন আমার কি হইবে কোন তো? আরে ভাই, তুমি ওরকম করে কথা বলতেছো কিসের জন্য? আমার মনে হয় কি তোমার রিক্সার চাকাটা খুব দুর্বল ছিল, ওই জন্যই বাস্ট হয়ে গেছে।
ওরম করো কে ভাই? এইরকম শরীর নিয়ে আমার রিক্সার চাকা পাঞ্চার হইলে হইবে না কি হইবে? হ্যাঁ, আমার রিক্সার চাকা দুর্বল ছিল, সারাদিন আমি রিক্সা চালাইছি, এখন পাঞ্চার হয়ে গেছে। এই মুখ সামাল করে কথা বললো, কিন্তু তুমি আমার দেহ নিয়ে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, মনে হচ্ছে যে এরকম সুস্বাস্থ্যের অধিকারী কোনোদিন তোমার রিক্সায় ওঠে নাই, তুমি এরকম করে কথা বলো। আপনি নামেন তো, আপনি নিয়ে যাইতে পারবেন না, নামেন, তাড়াতাড়ি নামেন। ভাই তুমি চিন্তা করো না, ওই যে আমার ঘরে বাসা, তুমি একটু টানি টুনি নিয়ে চলো, তোমার এই ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো না, চিন্তা করো না। ভাই আপনার কাছে মাপ চাই ভাই, আপনার ভাড়া দেওয়া লাগবে না ভাই, আপনার হাত ধরে ধরছি ভাই, আপনি নামেন ভাই, আমার রিক্সা দিয়ে নামেন ভাই, রিক্সা দিয়ে ভাই। ভাই এরকম টানাটানি করো কি জন্য? প্রয়োজন হলে তোমার রিক্সা আমি কিনে দেবো, তুমি একটু ধাক্কায় 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 আমার একটু নিয়ে চলো। আমার শরীরের খুব একটু অবস্থা খারাপ, বুঝো নাকি, একটুখানি টানিয়ে নিয়ে চলো। আপনি নামেন না ভাই, আপনার নিয়ে আমি কেমনে টাইনে যাবো ভাই? আমি তো মরে যাবো ভাই, আমার বউ বস্তা কি এতিম হয়ে যায় ভাই? আপা নামতে বলেন, আপনার নামেন, একটু নামেন, আল্লাহর দোয়াই লয়ে নামেন। কি আজে বাজে কথা কও তুমি, মানে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তো রিক্সা চালানোর কোনো টেকনিক জানো না? কত রকম টেকনিক আছে। এই যে আমি যেখানে বসে রয়েছি, এইখানে তুমি এসে বসো, আর আমি তোমার এই পাংচারওয়ালা রিক্সা টানি নিয়ে কিভাবে ওই বাড়ি পর্যন্ত যায় সেটা তুমি দেখবা। কত রকম টেকনিক আজ তোমাকে আমি শিখাবো, আসো। এই কি তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি রিক্সা চালাবা, ও আমার পাশে বসবে? হ্যাঁ, আল্লাহ, সি আমার মান সম্মান, এই এলাকা আমার একটা মান সম্মান আছে, আমার বাপের মান সম্মান আছে, আমাদের মান সম্মান থাকবে? ও আমার পাশে বসবে একটা রিক্সাওয়ালা হয়ে? আরে তোর তোমার আব্বা কয় টাকার মালিক? আমরা তো মেলা টাকার মালিক, আমরা তো তোমার আব্বার চেয়ে বড় লোক। আমি রিক্সা চালাবো আর তুমি পাশে বসবে? আর ও তো মানুষ, মানুষ মানুষের পাশে বসতেছে, কোনো জীবজন্তুতে বসতেছে না। কথা কম বলো, নাহলে কিন্তু তোমার রিক্সা চালানো যাওয়া লাগবে না। হ্যাঁ, আজকে তুমি বসাই। আর চুপ করো তো, সবার সামনে কথা বলো না। শোনা, মাথা ঠান্ডা রাখ। আসো তো ভাই, আসো 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 আসো। ভাই আজকে আপনার কাছ থেকে আমি টেকনিক শিখবো, হয় হয় হয়, ঠিক আছে? হ্যাঁ। এই বিয়াদব পানামা, বিয়াদবের মতো পা একটা উঠিয়ে বসছে, এগুলো ছোট লোকদের আসলে কি বলবো। আর তুমিও না আজকে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওই যে আপনার মেয়ে আমারে জানাইলো যে আপনি যে বাজার সদাইগুলো করছিলেন সেগুলি মোটামুটি সব শেষ, আবার নতুন করে বাজার করা লাগবে। তা আপনারা তো একটু কইতে কইতে, তাহলে কি করব? কি জামাই, কয়দিন আগে না 2 বস্তা চাউল, 20 কেজি গরুর মাংস, 10টা মুরগি, আর কত বাজার সাজার নিয়ে এলাম, মাছ, এত বড় বড় রুই মাছ, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ আব্বা, ফ্রিজ খালি হয়ে গেছে, আপনার মেয়ে আমারে কইলো, তাই আপনারে আমি কইছি। ঘরের ভিতরে তো কোনো মেহমানও হয় নাই, এই বাড়িতে হলো তুমি, আমি আর আমার মাইয়া, এই 3 জনই তো। 3 জনে এই 15 দিনে সব শেষ। আমার শরীরটা তো কদিন ধরে ভালো যাইতেছে না, একটু অসুস্থ। আমি তো এই মুহূর্তে বাজারে যেতে পারব না। হ্যাঁ, এটা আপনি কি করছেন আব্বা? আপনার বাজারে যাওয়া লাগবে কি আমি থাকতে? মানে আপনি কইলে আমি যাই বাজার করে আসবো, কোনো অসুবিধা নেই। আপনি যা যা খাইতে চান কন, সেই পছন্দ মতো হয়ে আমি বাজার করে নিয়ে আসতেছি। কি কও জামাই, আরে তুমি বাজারে গেলে তোমার কষ্ট হইব না? তুমি একটু মোটা সাটা মানুষ, খানদানি বংশের পোলা, তুমি যদি বাজারে যাও দেখতে খারাপ লাগে না? এক কাজ করো, তোমার যা যা পছন্দ, যা যা খাইতে চাও, ওই দারণে বইলা দাও, সব কিছু নিয়ে আইবো। ঠিক আছে আব্বা, তাহলে আমি দারোয়ান দেব। জামাই বাবাজি, আরেকটা কথা, তোমার মা বাবা আমার বাড়িতে আসার কথা, তুমি কই বিয়া করলা না করলা একটু দেখতে আইবো না? বিয়াই বাড়ি একটু আইতে হয় না? কই হ্যাঁ তো আইলো না, আর কিছু আমার জানাইলো না। আব্বা, আপনার বাড়িতে আসার যে রাস্তাটা এত চিপা, আমার আব্বার গাড়ি তো ঢুকবে না, আমার আব্বার গাড়ি তো মেলা বড়। আর হচ্ছে আপনার বাসায় তো লিফট নাই, এই সিঁড়ি ভেঙে উঠতে আমারই যে কষ্ট হয়। আমার আব্বা আম্মা জানেনি তো, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। তাই আমার আব্বা আম্মা কইছে যে তোর শ্বশুরে আমার বাড়িতে নিয়ে আসিস, তোর শ্বশুরের সাথে আমার আব্বা আপনার সাথে মোলাকাত করবি, আর ওই খাওয়াবো দাওয়াবো, হাসাহাসি আড্ডা করবো, এই কথাগুলি কইছে। তা আপনি গেলে ভালো হয় আব্বা। ঠিক আছে, তুমি যখন কইছো
আরে বিয়ে বাড়ি তো যাইতে হইব, নতুন বিয়ে বাড়ি না, যামু কোলাকুলি করুম, খামো দামো বেড়ামু। তবে এই নিয়ম হলো এই ছেলের বাড়ি পক্ষ আগে মাইয়ের বাড়িতে আসে। এই আগে যদি বিয়ে আসতো তাহলে খুব খুশি হইতাম, ভালো হইতো। অসুবিধা নেই আব্বা, একই তো কথা। আপনি গেলে অসুবিধা কি? আপনি গেলেই সব ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে আব্বা। তুমি কি কোথাও যাইতেছো? জি আব্বা, আমি একটু ওই দিকে একটু হাঁটাহাঁটি করো। তো যাওয়ার সময় দারোয়ান একটু বলে দাও, দারোয়ানে সব বাজার নিয়ে আসবো। আচ্ছা আব্বা, তাহলে ঠিক আছে, আমি দাঁড়ানো বলি দেবো না। ভাইজান, এই যে আপনাকে বাজার। ও, বাজার আনছেন, ঠিক আছে। একটা কথা ছিল ভাইজান। কি কথা বলেন? শোনেন ভাইজান, আপনার মেয়ের যেদিন বিয়ে দিচ্ছেন সেদিন থেকে আপনাকে বাড়ি বাজার আনতেন, তা আমার জীবন শেষ। আমি বুড়া মানুষ, বোঝেন না? ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাদের বেতন বাড়াই দিবনি। দেখেন ভাইজান, বেতনটা বড় কথা না, আমি তো বুড়া মানুষ। আপনার মেয়ের জামাই আমার বারবার পাঠায় বাজারে, এই বোঝা নিয়ে ওঠা নামা, আমার অবস্থা তো শেষ। ভাইজান, এই বয়সে আমার 14 বার ওঠা নামা আমার দ্বারা সম্ভব না। বলে আমার বিদায় দেন, আমি চাকরি করুন না। ঠিক আছে ভাইজান, আপনার লেগে তো আমার জামারে ভালো দিতে পারব না। জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে। এক কাম করেন, আপনি 1 তারিখ আইসা হিসাব নিকাশ করে আপনি টাকাটা নিয়ে যান। ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরমাইশ। ফারজানা, ফারজানা, কি হয়েছে, ডাকতেছো কেন? ওই যে পানি পিপাসা লাগেছে তো এনে জগ আছে, গ্লাস তো নাই, গ্লাসটা একটু আনবা, পানি খাবো। পানি খাবা? পানি খাবা তো এইভাবে ডাকতে হয়? আর নিজে গিয়ে একটু নিয়ে আসতে পারো না? জায়গায় বসে হুকুম করো, যাবা কেমনে? এরকম একটা হাতির মতো দেহ নিয়ে, শরীর নিয়ে তো নড়তে পারো না, সব কিছু আমার করতে হয়। তুমি কিন্তু একটু বেশি করে ফেলাস। আমি একটু গিলাস আনবের কইছি, এই গিলাসটা তুমি আনি দিলেই তো আমি পানি খাইতে পারি। এর জন্য তুমি আমার মেলা আজে বাজে কথা বলতে চাও, কিন্তু এটা বলা ঠিক হচ্ছে না। যাও একটু গিলাসটা নিয়ে আসো, যাও। হ, এখন তো আমারই আনতে হইব, আর কেডা করব? তুমি তো বৈশা বৈশা খালি গিলতে পারো। একটু নিয়ে আসো। হাতি একটা হইছে, যত সবার এটা নিয়ে আর পারলাম না। ধুর, তোর গিলাসের কিছু করেছি, এক গিলাসের জন্য এত কথা না লাগে। এই, এমনি করে কোনো মানুষ পানি খায়? এটা কি করলা তুমি? আমাকে গ্লাস আনতে বলছো, আমি গ্লাস নিয়ে আসছি, আসার আগেই শুরু করে দিছো। তোমার থেকে তো খালি একটা গ্লাস চাইছিলাম, সেই গ্লাস আনাতে তুমি আমাকে রাক্ষস জলহস্রী যেসব কথাবার্তা বললে, তো তোমার গ্লাস তুমি রেখে দাও। গ্লাস ছাড়া কি পানি খাওয়া যায় না? দেখো আমি সব পানি খাই ফেলেছি, এটা কি? এমনি করে কোনো মানুষ পানি খায়? এমনি করে তো জীবজন্তুতে পানি খায়। হ্যাঁ, তুমি তো আগে রাজা বাচ্চাদের দেখোনি, তারা কি খাইতো? এই যে কলস ধরে পানি খাইতো, চারি ধরে পানি খাইতো, আর এটা তো সামান্য একটা জগ। তুমি এটা বলে নিয়ে আসো, দেখো আমি আবার তোমার সামনে খায় শেষ করে ফেলা দিচ্ছি। নিয়ে আসো। আল্লাহ, এটা কি? আব্বা এটা কি ধরে এনে দিছে আমারে? জল হচ্ছে একটা। আমার পুরা কপাল যে এরকম একটা জিনিস আমার কপালে জুটছে। আমি জল হস্তি দেখছি, তোমার মতো এরকম দেখি নাই। আব্বা কই থেকে এটা ধরে এনে দিছে আমারে? এটা কি হলো? কথা নাই বার্তা নাই, তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? তোকে মারবো না তো কি করবো? তোকে ধুয়ে ধুয়ে 3 বেলা পানি খাবো আমি? কি করবো তোকে দিয়ে? আমি কি করছি? কি করিস নাই মানে?
আমার জীবনটা তুই আগুন দিয়ে পুরায় তেজপাতা বানা ফেলাই দিয়ে এখন আবার তুই করছিস যে তুই আমার কি করেছিস? এই, তোকে আমি বিয়ে করছি কয়দিন হলো, তাও তো বছর তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত আমি বাপ ডাক শুনে পারলাম না। এটা কার? তোর দোষ, তোর দোষ। তোর কারণে আমি বাপ হতে পারলাম না। আমার একার দোষ? এটা আমার একার দোষ? আল্লাহ না দিলে আমি কি করব? আর দোষ তো তোমার জন্যই হয় না। কি করলি তুই? আমার দোষ? আমি যদি এখন বিয়ে করি রে, হালিতে হালিতে সালপাল হবে, এ কোনা ও কোনা চারদিক দিয়ে আমাকে খালি আব্বু আব্বা ড্যাডি করে করে ডাকি, বুঝতে পারছিস তুই? আমার বাপ মা আমাকে ফোন করে কি কয় জানিস? এই হারামজাদা তুই কোনে বিয়ে করছিস? এখন পর্যন্ত আমরা দাদা দাদি ডাক শুনতে পারলাম না। ওদিকে আমার ভাই বোন আত্মীয় স্বজন যে জেনে আছে তারা সালপাল খালি ঘুরে বেড়াচ্ছে, আর আমি একটা বাইজি মহিলা বিয়ে করছি, এখন পর্যন্ত কোনো সালপাল হইল না। আর আমাকে কইস তুই আমার দোষ? সব দোষ তোর। তুই একটা অপয়া, তুই কোনোদিন মার ডাক শুনতে পারবি না। কি? আমি বন্ধা? তুমি এত বড় কথা আমারে কইতে পারলা? এত বড় অপমান দিতে পারলা? এ দোষ আমার একার দোষ? শোনো, কোন আজেবাজে কথা কইব না, সব দোষ তোমার। 100 বার কব, যা সত্যি তাই কব। তুই কি আমার 5-6টা আব্বা ডাক শুনাইছিস, একটা শুনাইছিস, 15টা এক পর্যন্ত শোনার পারিসনি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সকালে মারবো, দুপুরে মারবো, বিকালেও মারবো, আবার রাইতেও মারবো। তোখান 4 বেলা গুনি গুনি মারবো। ভাবি চিন্তা দেখ আমার কেন আব্বা ডাক দেখার পারিস কিনা। কি? তুমি আমার গায়ে হাত তুলবা এখন থেকে? মারে তুই দেখেছিস কি রে? তোর তো এখন 4 বেলা মারবো, বুঝিস নাই? সকালে দুপুরে বিকালে রাত্রি 4 বেলা, মানে 1 to 4, 4 to 1। তোকে আমি গুনি গুনি 4 বেলা মারবো। কেম্বা করি আমি আব্বা ডাক শুনতে পারিনি, সেই আব্বা ডাক শুনবো না আমি। তোর কাছ থেকে সাল বলে আমি বাই করে ছাড়বো। এত বড় কথা? তুমি আমাকে 4 বেলা মারবা? আজকে আমি আব্বার কাছে যদি সব কথা না কইছি, তুমি কেমনে আমার গায়ে হাত তুলে এরপরে আমি দেখবো? আরে তোর আব্বার ভয় যাইস কাকরে? তোর আব্বার তো আমি যখন 3-4 বেলা করে কিনবে পারি, এই বয়টা ওই বয়টা বিভিন্ন জায়গায় রাখবে। আমার কত টাকা জানিস? আমরা কত বড় লোক জানিস? সাবধানে কথা বলো কিন্তু তুমি। কাকে কি বলতেছো তুমি? আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে থেকে আমাদেরটা খেয়ে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো, আমার গায়ে হাত তুলছো। কি করলি তুই? আরে খানেওয়ালা বংশ খাবি আর দেখনেওয়ালা বংশ দেখে। তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমি বিয়ে করার পরই তো বাজার করা শিখেছে রে। আমি গিরম খাই, সেরকম কি তোরা কোনোদিন আগে কোনোদিন খাওয়া দেখেছিস না? ওই রকম রান্না করছি তুই জানিস নি যে আমি খানেওয়ালা বংশে? আমার বাড়ির যে তুই দেখিস নি আমরা কি সব প্লেটে খাই? আমরা এইরকম বড় বড় থালিতে খাই। আমরা এরকম থালিতে খাওয়া লোক। হ্যাঁ, তোমাকে বিয়ে করে আমার জীবন তেজপাতা হয়েছে। তোমার জন্য আমি মান সম্মান নিয়ে কোথাও যাইতে পারি না। তোমার মতো জামাই আমার সাথে দেখলে আমাকে সবাই সিসি করে। মানুষ কয় এত সুন্দর একটা মেয়ের সাথে কিভাবে সম্ভব? এই মোটা কালা ভুটকা একটা জামাই কেমনে সম্ভব? আমি লোকজনের সামনে মুখ দেখাইতে পারি না, তোমাকে নিয়ে যাইতে পারি না। কি করলি তুই? আমার বিয়ে করে তোর মান সম্মান মানে? আমার আপ টু বটম তুই দেখছিস? আমার টাকা কত জানিস? তোর বাপের 4-5 বার আমি কিনবে পারি এ বাজারে ও বাজারে। আমারে কত টাকা জানিস? আর তুই আমার কইতে আমাকে নিয়ে মান সম্মান? তোর তো বিয়ে করে আমি আত্মীয় স্বজনের মধ্যে চলাফেরা করে পারিনি। তুই একটু কাঁটা চামচ দিয়ে ভাত খাইতে পারিসনি, এরকম জেনে সেনে মাহামহিতি ভাত খাইস। তোকে নিয়ে আমার জীবন যৌবন সব জ্বলে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে খাই? আমি কি তোমার মতো গামলা বইরে বইরে ভাত খাই? দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাপেরে কইতেছি সব। ওরা আব্বা কবি, ওরা আব্বা কি মনে হচ্ছে চুল ছিঁড়ে এলানি। না না না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যে আছে সব কটা টেকি লেগে যা। আজ পর্যন্ত আমার মনে রয়েছে বললো না, আর ওরা আব্বা দেখলে আসবি। ভাইজান, আমি আমার মায়েরে নিয়া মায়ের জামাইরে নিয়া আপনার বাড়িতে একদিন বেড়াইতে আসুন। জি জি জি, আসুন। কি শুনে মা কান্ত কেন? তোমার জামাই আমারে মারছে। কি করলি? ওই জল হস্তিটা তোর গায়ে হাত তুলছে কেন? তুই কি করছস? আমার কোনো দোষ নেই আব্বা। আমি কাজ করতেছিলাম, পিছন দিয়ে এসে আমার থাপ্পড় মারছে। আরো কইছে আমি নাকি বাঞ্জা, আমি আমার জন্য বাচ্চা কাচ্চা হয় না। সব দোষ আমার। ওর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলছে, তারে বাঞ্জা কইছে, আমারটা খাইয়া আমারটা পইডা তোর এই ধরনের কথা কইছে। জল হস্তির মতো দেহ, সেটা দেখো আমি তোরে বিয়া দিছি।
আর তোর এই ধরনের কথা কইছে? তুমি তো এটাই চাইছিলা, দেখছো টাকা পয়সা ধন সম্পদ ধন দৌলত দেখে এই হাতির সাথে আমারে বিয়া দিছো, আমার জীবনটা শেষ করছো। আমি তো বুঝতে পারি নাই রে মা, আমি তো মনে করছি টাকা পয়সা দন দৌলত আছে, পোলাটা ভালোই হইব, এই যেই তো দেখি আমি তোর বিয়ে দিছি। কিন্তু তোর লগে এত খারাপ ব্যবহার, এটা তো আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, তোর গায়ে যারা হাত তুলছে আমি এটার ব্যবস্থা করতেছি। ওই জামাইয়ের বাচ্চা জামাই, ওই জলহস্তি, এই যে কি হয়েছে আব্বা, আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য? আমি কেন চিল্লাইতাছি? তুই আমার মাইয়ার গায়ে হাত তুলছস কেন? আমার মায়ের তুই কি করছস? তোর এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমারটা খাইয়া তুই আমার মায়ের গায়ে হাত তুলস? আমার 1 সপ্তাহের মধ্যে 2 বস্তা চাল খাইছস, 20 কেজি গরুর মাংস খাইছ, 10টা মুরগি, 5টা রুই মাছ খাইয়া আমার পুতুল বানায় ফেলাইতেছস। তারপরে তুই আমার মাইয়ার গায়ে হাত তুলছস। বাঞ্জা কইছস কেন? আমার মাইয়া বাঞ্জা না তুই বাঞ্জা? তোর লেগেই তো সন্তান হয় না, তুই আমার মাইয়ারে বাঞ্জা কস। আব্বা, আপনার মেয়ের কিন্তু সমস্যা আছে। চুপ! আমার মাইয়ার কোনো ঝামেলা নাই, তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাড়ি যাবি না, আমার মাইয়া তোর ডিপোজিট একটা পাঠাই দেবো। আউট। কাঁদিস না মা, কাঁদিস না। আমি একটা বড় ভুল করে ফেলাইছি। আমি শুধু তোর ওই পোলার বিয়ে না দিতাম, তার এত বড় ক্ষতি হতো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিস, তুই আমার মাফ করে দিস মা, মাফ করে দিস। তোর আমি ভালো পোলা দিকে আরেকটা বিয়ে দেন। না বাবা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আর আমি আর বিয়ে শাদী করবো না বাবা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আমার আর বিয়ে শাদীর দরকার নাই বাবা, আমি তোমার সাথেই থাকবো বাকিটা জীবন। ঠিক আছে, ঠিক আছে।